নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে আমরা সকাল সকাল সব রেডি হয়ে গেছি, দেখতে দেখতে দিনটা চলেই এলো, বাড়ি যাওয়ার দিন। এই যে আমার সোনাই এখন ওর মামার কোলে যাবে না, আর এই সব মাসি মাম্মামরা দাঁড়িয়ে আছে ওকে নেবে বললে। আমরা কালকে রাতেই বেরোতাম, কিন্তু কী করবো, সবাই বললো না যেতে হবে না, তাই থেকে গেলাম। গাড়িতেও জিনিস তোলা হয়ে গেছে, আর এই যে মা দিদুনকে এখন টাটা জানিয়ে দিচ্ছে। আর আমাদের সঙ্গে একটু বাবা, মানে ওই আমার বাবা কাজের জায়গায় নেমে পড়বে, তো বাবাও যাচ্ছে। এবার দেখুন, দাদুকে ছাড়বে না, দিদুনকে তাও তখন অতটা বুঝতে পারিনি, বুঝেছেন। ও ভেবেছে কি দাদু হয়তো আমাদের সাথে যাচ্ছে, আমরা ঘুরে আবার বাড়ি চলে আসব। দেখুন, দাদুকেও কিছুতেই ছাড়বে না, কান্না। হ্যাঁ হ্যাঁ বেরোয় যাচ্ছে কি, যাও মার সঙ্গে যাও। ওই যে বাবা, হ্যাঁ দেখো বাইরে চলে আসবে কি। যাও মার কাছে যাও দাদা, আবার আসবে দাদু। আবার আসবো। হ্যাঁ আমরা যাবো তো কদিন পরে, দেখো বেরোয় আসবে। আসো না, আসো আমার কাছে, আসো মার কাছে যাও। আসো বাবা, আসো। কেউ কেউ কেউ, বাবা 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 বাবা, দেখো বেরোবে। এই যাই হোক, কোনো মতন বাবা ওকে বুঝিয়ে বাবা নেমে গেল। এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে আবার রওনা দিচ্ছি। এই সুমন গাড়ি চালাচ্ছে, চারপাশটা দেখুন কি ভালো লাগছে না, শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগে। এই দেখতে দেখতে আমরা এবার নামখানায়, আমাদের এই নামখানা ব্রিজ চলেও এলাম। মানে এই আসবো আসবো এটাই ভালো লাগে, এসে যখন চলেও যায় আর ভালো লাগে না। যা কি আর করা, যেতে তো হবেই। এই যে দাঁড়ান, আমাদের নদীটা দেখাচ্ছি। এই নদীটার নাম হলো, দাঁড়ান, এই দেখতে তো পাচ্ছেন নদীটা, এই আমাদের এই নদীটার নাম হলো হেতানেয়া দেহানেয়া। যে কত নৌকা দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে না দৃশ্যটা। আর ওই যে চারিদিকে সবুজ আর সবুজ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কত জাহাজ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই সারি সারি দিয়ে সব জাহাজ। ওই যখন এই যে বুলবুল ঝড়টা হয়েছিল না, ওই 2019 নভেম্বরে, তখন এই যে গাছপালা, একটাও গাছপালা ছিল না, সব মানে ঝড়ে ধ্বংস হয়ে গেছিলো। আবার এই যে সব নতুন করে হয়েছে, কি ভালো লাগছে। এখানকার দৃশ্যটা এত ভালো লাগে, মনটা যেন জুড়িয়ে যায়, কি সুন্দর লাগে তাই না। আমার তো খুবই খুবই ভালো লাগে। এই যে দেখতে দেখতে হয়ে গেল। এবার সুমনকে বলছি খিদে পেয়ে গেছে, কিছু তো টিফিন করতে হবে, টিফিন করিনি। আর এই যে এখানে ছেলে ঘুমিয়েও পড়েছে, তাই সুমন বলছে কী টিফিন খাবে। আমি বলছি দেখো কি পাওয়া যায়। আমার এমনি তেলের জিনিস ভালোও লাগে না, তাই সুমন আমাকে ঘুগনি মুড়ি এনে দিয়েছে। এই যে আমি এখন বসে বসে খাচ্ছি। সুমন আমাকে বলছিল বাইরে যাবে, মানে আমি বলছি না, আমি আর যাবো না, আমাকে তুমি গাড়িতেই এনে দাও। এই যে আমি গাড়িতে বসে খাচ্ছি, আর এদিকে ছেলে ঘুমাচ্ছে। ঘুগনি মুড়ি আর ডিম সেদ্ধ। আর আমি সুমনকে বলছি যাও তুমি গিয়ে খেয়ে এসো। এই যে সুমনও খেতে গেছে, ও নিয়েছে পরোটা, ঘুগনি আর চাটনি। এই যে ও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, দেখতে দেখতে হয়ে গেল। এই যে গল্প করতে করতে দুজনে বাড়িতেও পৌঁছে গেলাম। এখন নিতে এসেছে ওকে ঠাম্মি আর কাকা দাদু। আর এই দেখুন কাদের সঙ্গে আপনাদের দেখা করাবো, এটা হলো আমাদের সুজি পাগলি, ঠিক আছে। এই দেখুন সারা গায়ে র্যাশ করেছে। ওই আমরা কেউ বাথরুমে গেলে গিয়ে ওই জলের সামনে বসে থাকবে, ওকে মলম লাগিয়েও পারি না আর ওষুধ খাওয়াইও পারি না, এত এত দুষ্টু। দাঁড়ান, আর একজনও আছে, তার সঙ্গেও দেখা করাবো। এই যে অনেক বেলা হয়ে গেছে তো, ওদের এখনও খাওয়া হয়নি, তাই আমি বললাম চলো বাড়িতে এসেই আগে ছেলেকে স্নান দিয়ে এই পাগলিদের খাওয়াতে নিয়ে গেছি। এই যে আমার সুমি, ইনি হলো সুন্দরী। হ্যাঁ মানে কি বলবো, মানে নোংরা এ একদম, মানে এ যতটাই না পরিষ্কার আর সুজিত ততটাই নোংরা। এই যে ওদের খাইয়ে দাইয়ে, এই যে মা এখন মানে বাড়ি আসবো বলে বলছে তোকে রান্না করতে। এই যে হাঁসের মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছের এর মালাইকারি সব রান্না বান্না বলছে, তোকে বাড়ি থেকে আর কিচ্ছু করতে হবে না, যাবি মানে
ছেলেকে স্নান টান করাবি, খাওয়াবি, নিজে খেয়ে শুয়ে পড়বি। সব রান্না বান্না করে পাঠিয়েছে। আর শাশুড়ি মা বলছে কী করবো বলো, যে তুমিও কিছু করো না, শুধু শাক ভাজা করো। এই যে মা তাই মুলো শাক ভাজা করে, এই যে এখন খেতেও বসে গেছে, খুব জোরে খিদে পেয়ে গেছে। এখানেই শেষ করলাম আমার ভিডিওটা।